আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তবে আজকে একটি ভিডিও দেখাবো এভাবে কিভাবে বীজ থেকে শেকড় গজানো বা জার্মিনেট বলা হয়। কেউ বলে যে অঙ্কুর গজানো, কেউ বলে আমাদের ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলে। যাই হোক, কাজ একই। তো প্রথমে বীজটাকে আপনারা ভালোভাবে শুকিয়ে পানিতে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর বীজটি পানি থেকে বীজগুলো আলাদা করে নেবেন। এভাবে আস্তে আস্তে আলাদা করে নেবেন। আলাদা হয়ে গেলে দেখতে পাচ্ছেন, আমি যেটা করেছি এই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। প্রতিটি ভিডিও আলাদা আমার হয়ে গেছে, শেষ। এখন দেখতে পাচ্ছেন আমার সাইটে কিন্তু টিস্যু পেপার আছে, টয়লেট টিস্যু পেপার, যে কোনো টিস্যু হলেই হবে। এই টিস্যু পেপারটি একটু বেশি করে দিয়ে দিয়ে নেবেন, 2টি দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা, আমি দেখাবো আপনাদের, দেখতে থাকুন কীভাবে বীজটি শেকড় গজানোর জন্য পদ্ধতি দেখাবো আপনাদের। পেপারটা একটু বেশি নেবেন। এটি হলো শীতকালীন শশার বীজ, দামটা একটু বেশি। ভালো বীজ দাম একটু বেশি হলে, তবে প্রত্যেকটি বীজ চারা তৈরি হবে, মিস হবে না। বীজের প্যাকেটে আপনারা নেওয়ার সময় ডেট দেখে নেবেন, প্যাকিংয়ের তারিখ। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটা নেবেন না। এই বীজগুলো এখন আমি টিস্যু পেপারে একটা একটা করে আলাদা আলাদাভাবে ফাঁকা করে সুন্দর করে আলতোভাবে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে বীজ বসানো আপনাদের দেখাইতেছি। কারণ সব একসাথে থাকলে ওই শেকড়গুলো প্যাঁচ লাগার সম্ভাবনা আছে এবং সারানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমার প্রত্যেকটি ভিডিও আমার অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেম এভাবে আপনারা করলেও আপনারা খুব সুন্দরভাবে বীজ থেকে চারা রোপণ করতে পারবেন এইভাবে সঠিক পদ্ধতিতে। এটাকে সুন্দর করে আমরা ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর চকলেটের মাথা যেভাবে 2 সাইডে আটকানো দেওয়া হয়, একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন। হালকা পানি দিয়ে টিস্যু পেপারটা ভিজিয়ে নেবেন। শেকড়গুলো খুব দেখতে পাচ্ছেন আমার এখানে 3 দিন লেগেছে, কারণ আমি টিস্যু পেপারে প্রথম পানি দিছিলাম না। আপনারা পানি দিয়ে নেবেন, খুব দ্রুত শেকড় গজাবে। আর শেকড়টা একটু বেশি হয়ে গেছে, কারণ হলো আমি একটু ব্যস্ততার কারণে আমার এটা খেয়াল ছিল না। দেখতে পাচ্ছেন এই যে টিস্যু পেপারটা কিন্তু ভিজে দেওয়া হয়েছিল, আপনারা ভিজে নেবেন। দেখতে পাচ্ছেন এই একটু বড় হয়ে গেছে শেকড়গুলো, কোনো সমস্যা নাই। প্রত্যেকটি বীজ থেকেই শেকড় গজিয়েছে। আপনারা সেমভাবে বাড়িতে চেষ্টা করবেন, ইনশাল্লাহ একটা বীজও নষ্ট হবে না। প্রত্যেকটি বীজ থেকেই চারা তৈরি করতে পারবেন। অনেকেই বলে যে 12 ঘন্টা পরেই হবে, 10 ঘন্টা পরে হবে। এগুলো ভাই আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমার সাথে যেটা ঘটেছে সেটাই আপনাদের বললাম। তো ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে।